হ্যালো এভরিওয়ান, আমি বিতিশা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ যে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো ঝটপট ডিম আলুর ঝোল। হাতে কম সময় থাকলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমে প্রেসার কুকারে আলু দিয়ে সেদ্ধ করে নেব। অন্যদিকে মিক্সিং জারে কয়েক কোয়া রসুন, আদা ও কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে একটি পাত্রে নামিয়ে নেব। সিদ্ধ করা ডিমে পরিমাণ মতো লবণ, হলুদ ও শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হলে লবণ হলুদ মাখানো ডিম দিয়ে দেব। অন্যদিকে সিদ্ধ করা আলু জল ঝরিয়ে রেখে দেব। ডিমগুলো লাল লাল করে ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেলে ভাজা ডিমগুলো তুলে নেব। গরম তেলে দিয়ে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন। ফোড়ন ভাজা হলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা, রসুন ও কাঁচা লঙ্কা বাটা। কিছু সময় ভালোভাবে কষে নেব। মশলা কষা হয়ে তেল ছেড়ে দিলে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো নরম হয়ে আসলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব জিরে, ধনে গুঁড়ো। গুঁড়ো মশলা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট কষে নেব। দিয়ে দেব সিদ্ধ করে জল ঝরানো আলু। আলু মশলার সাথে মিশিয়ে নেব। 4 থেকে 5 মিনিট ভালোভাবে কষে নেব। আলু ভালোভাবে কষা হলে দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোল নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। 4 থেকে 5 মিনিট পরে ঢাকা খুলে ঝোল নেড়ে চেড়ে নেব। দিয়ে দেব ভেজে রাখা ডিম। ঢাকা দিয়ে আরও কিছু সময় ফুটিয়ে নেব। ঢাকা খুলে নেব। 2 থেকে 3 মিনিট পর দিয়ে দেব মরিচ গুঁড়ো। ঝোলের সাথে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। তৈরি হয়ে গেছে ঝটপট ডিম আলুর ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।